আমি হোটেলে কি করি, আমি কই থাকি, কি করি, আপু একটা লং ভিডিও দাও। এতগুলো কমেন্ট করো আপু তুমি ছুটির দিনে কি করো, কি করে একটা ভিডিও দাও, একটা লং ভিডিও দাও। এত বড় ভিডিও তো করা সম্ভব না, কারণ আমি যেহেতু প্রবাসে থাকি আর একা একা থাকি, এত বড় ভিডিও তো একা একা করা যায় না। এদের কথা চিন্তা করে অনেক কষ্ট হয়েছে আমি জানি ভিডিওটা। আর আজকের তো এই ভিডিওর মাঝখানে তোমাদের যত প্রশ্ন আছে আমি সবগুলো অ্যান্সার আজকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। কমেন্টটা বেশি আসে আপু তুমি কই থাকো। আমি থাকি দুবাইতে। আর বলে যে আপু তুমি কি জব করো। আমি আলাইনে থাকি দুবাই। যারা দুবাই থাকে তারা বুঝতে পারবে যে আলাইন কোন জায়গা। আর আমি কাজ করি তোমার যে প্যাকিং ফুড প্যাকিং। আর তোমরা ভাবো কি আমার জীবনটা কতই সহজ। আসলে কি জানো, যার জীবন শুধু সে জানে যে জীবনটা কত কঠিন। একটা দিন ছুটি যদি পাই তাহলে দিনটা কোন জায়গা থেকে কিভাবে যায় আমি নিজেও জানতে পারি না, বুঝতে পারি না। আসলে আমি একা মানুষ তো, ভিডিও করতে পারি না, বুঝি না এডিট করতে। একটা ভিডিও যেন অনেক কষ্ট হয়। এই কষ্টটা যদি তোমরা একটু সাপোর্ট করো না তাহলে এই কষ্টটা থাকবে না। একটা ভিডিও মেক করতে, তারপর যাইয়া এডিট করতে, ভয়েস দিতে, কি বলবো, শুধু তোমাদের জন্য। তোমরা এত পরিমাণ রিকোয়েস্ট করো আপু ভিডিও দাও, তার ফাইনালি তোমাদের মনের আশা আমি পূর্ণ করে দিলাম। এত পরিমাণ তোমরা কমেন্ট করো। আর বিশেষ করে তোমার আমাকে ইনবক্সে মেয়েরা বলো যে আপু আমি তোমার কাছে যাব, আমাকে একটা ভিসা দাও, আমি তোমার সাথে কাজ করব, তুমি কি কোম্পানিতে কাজ করো। আমি এই ভিডিওটা আমি আপুদের উদ্দেশ্যে বলি, আপু তোমরা যারা আসতেছো না তোমাদের জন্য ওয়েলকাম। আর এইখানে এই যে কাঁকড়াগুলো দেখতেছো ওরা তোমার ফিলিপিনি মেয়ে, আর ওরা তোমার যে সাগর পাড়ে গেছিল মাছ ধরতে আমাদের এখানে। পরে ওরা শুধু কটা কাঁকড়া মাছ আর এই মাছগুলো ওরা না কিনে আনছিল। ওরা তো অনেক কিছু, ওরা যেহেতু খ্রিস্টান, কাঁকড়া, অক্টোপাস ওরা সবই খায়। এগুলো আবার আমি কিন্তু খাই না। ওরা গেছিলো তোমার কালকে রাত্রে মাছ ধরতে, তোমার অনেক দূরে। আমাকে বলছিল, আমি যাই না কারণ এত দূর আমার পছন্দ না। আর আপু তোমাদেরকে বলি, তোমরা যারা আমাকে এত পরিমাণ কমেন্ট করো, এত পরিমাণ আপু আমাকে একটা ভিসা দাও। আপু শোনো, দুবাইয়ের ভিসা প্রথমত বন্ধ, আর দ্বিতীয়ত আমি কোনো ভিসার কাজ করি না, কারণ ভিসার কাজ নিয়ে এগুলো করলে না গালাগালি শোনা লাগে বাপ মারেকে। আর তোমার যে এইগুলা কি বলবো, মানুষ উপকার করা ভালো, বাট আপু সত্যি কথা আমি আর চাই না যে তোমরা কারো মাধ্যমে যাইয়ে টাকা নষ্ট হোক, তোমাদের টাকা মার যাও। কারণ কি বুঝো না, এই বিদেশটাই দালাল, বুঝতে পারো, দালাল ছাড়া কিছু চলে না, বুঝতে পারছো। কি বলবো, 1 টাকার তা 10 টাকা নেয়, বুঝতে পারছো। আবার যদি ঠিক মতন কাজ কাম দেয় তো ভালো, না হলে এই প্রবাসে বাইরে সাপ্লাই কোম্পানিতে পরে তার জীবন তো শেষ। আমি প্রথম আসছিলাম সাপ্লাই কোম্পানিতে, আমার জীবনটা পুরো শেষ হলো 1 বছর। এখন তারপর আমি একটা ভালো একটা কোম্পানিতে চালালাম, তোমরা দোয়া করো। আর আর তোমরা বলো না আমি হোটেলে কি করি, এই সেই আমার হোটেল, আমার বিখ্যাত হোটেল। এটা কি জানো, আমি না না 3 বেলার জায়গায় 1 বেলা খাবো, বাট আমার বেডটা আমি না একদম গুছ গাছ কইরা সুন্দর ফিটফাট, খুব পছন্দ করি আমার যেটা আমি শুই। তার জন্য তোমরা বলো আমি হোটেলে কি করি। আসলে কি জানো, আমি সাদা জিনিস খুব পছন্দ করি, বেডের ভিতরে পিঙ্ক কালার এগুলো অনেক আমার পছন্দ। আর তোমার যে কি বলবে এইগুলো তোমার অনেক কমেন্ট করো আমি হোটেলে কি করি। আসলে এটা আমার বাসাতে আমি এইরকম করে বানাই রাখি, হোটেলের মতন করে যতটুকু পারি। আর এখানে যেহেতু আমরা কাজ করি, তোমার যে সপ্তাহে 1 দিন ছুটি, তার জন্য আর একটা টয়লেট তো আমরা 2 জন ইউজ করি, কারণ আমাদের তো এক টয়লেটে 2 জন 3 জন এরকম ইউজ করি। তো আমার সাথে আমার একটা যে আমার নিচের বেডে ও আছে, তার জন্য ও পরিষ্কার করার লাগে না। আমি বলছি যে তুই আর বয়স্ক মানুষ, তার আমি পরিষ্কার করি, তোর করার দরকার নাই। তার জন্য আমি পরিষ্কার করতে আছি। তোমার যে এত পরিমাণ নোংরা হয়েছিল, আর আমি তোমার যে 2-3 সপ্তাহ তোমার বাইরে শুধু ঘুরছি ছুটির দিন, আর আমি গুছাইতে পারিনি। তো আজকে ফাইনালি ওয়াশরুমটা ক্লিন করলাম। আসলে কি জানো, আমি না সাজানো গোছানো পরিষ্কার না খুব পছন্দ করি। তার জন্য তোমরা অনেকে কমেন্ট করো আমি হোটেলে থাকি, আমার রুমটা দেখা। আসলে এরকম কোনো ব্যাড কমেন্টস করো না, আমি একটা ভালো একটা কোম্পানিতে আছি, আর তোমার আমি কাজ করে খাই ভাই। আমি যদি একদিন কাজ না করি, আমার কি বলবো, এই যে বাংলায় একটা কথা বলে না, একদিন কামে না গেলে পরের দিন আর চুলায় আগুন জ্বলবে না, না আমার দশা এরকম, বুঝতে পারছো। তো তোমরা সবাই একটু সাপোর্ট করো আমাকে। আর আমি অনেক কষ্ট করে ভিডিওটা করছি, তো আমাকে আমার স্পেসটি দেখে দেখা যায় যে একটা কাজ তোমার যে 2 ঘন্টায় হয়, ওই কাজটা যদি একটা ভিডিও করি না ওটা তোমার 3 ঘন্টা লাগে। তার এমনি তো ছুটির একটা দিন, তারপরে এগুলো করে তারপরে এডিট করতে ভাই কি পরিমাণ
প্যারা কি পরিমাণ কষ্ট আর বয়স দিতে ভাই তোমরা একটু যদি সাপোর্ট করো না, যদি লাইক কমেন্ট করো না, তাহলে এই যে কষ্টগুলো করলাম না, এগুলো একদম তোমার যে মানে সফল, এই কষ্টগুলো সফল, বুঝতে পারছো তোমরা সবাই। আর এখানে আমি তোমার ভাতগুলা প্যাকেট করে রাখছিলাম কালকের জন্য, আর গরুর মাংস রান্না করছিলাম ওটা প্যাকেট করে রাখছিলাম, কিন্তু গরুর মাংসটা পুড়ে গেছিলো। আর তোমার এই ভর্তাটাও তোমার যে অতটা ভালো হয় না, কারণ ওদিকে তোমার ফোকাস আসছিল তো ওদিকে কাজ করছে, আবার তোমার ভিডিওতে না, কিন্তু কি বলবো অনেক ক্ষুধা লাগছিল, তাই খাওয়া দাওয়া করে শেষ করে তোমার যে সব কিছু গুছগাছ করেই করলাম। তাই তোমাদেরকে বলি, আর আপুদের তোমরা ওদের বলি, তোমরা যারা বিদেশ আসতে চাও আপু, বিশেষ কইরা ভালো একটা পার্সনের জানি মানে এজেন্সির কাছে যাও, তারপর যেগুলো বিশ্বস্ত লোক ওইরকম একটা মানুষের কাছে যাও, যাইয়ে তার পাসপোর্ট জমা দিও, এই মানে গুছগাছ করো, মানে কোনো অচেনা মানুষের কাছে কারো মিষ্টি কথায় মানে মিষ্টি কথায় ভুলে যাও না, কারণ মিষ্টি কথার ভিতরেই না মানুষের পেঁয়াজ গোছ বেশি থাকে। দেখবা যে বেশি তোমার চিল্লাইয়া রাগ করে কথা বলে না, তার ভিতরে অত পেঁয়াজ গোছ নাই। তার ভিতরে এই যে আমার ইউনিফর্মগুলো আয়রন করা দরকার ছিল, বা এইটা করতে মন না, খুব খুব প্যারা, কিন্তু এটা আমার প্রতি সপ্তাহ করাই লাগে। তারপর একটু বাইরে ঘুরতে আসছিলাম যে ছুটির দিন, বাট আমার রুমের সামনের দৃশ্যগুলো মানে এত সুন্দর, দুবাই শহরে পুরো বাংলাদেশের মতো আমার মানে রুমের সামনে। এই যে আমার জীবনটা, আমার লাইফটা শুধু এরকমই, যে ছুটির দিনটা তুমি দেখো, এখানে একটু ভিডিও করছিলাম, একটু বাইরে গেছিলাম, তারপর যে এই যে আবার একটু ঘুম থেকে উঠাই যে সকালবেলা আবার এই ডিউটিতে যাচ্ছে, এই আমার সারাদিনের রুটিন। ওকে, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।